আমরা এখন কষে দেখি 10 তিনের দাগ থেকে করব। 3 আর 4 দাগের অঙ্কগুলো এখন করব। দেখো 3 দাগের অঙ্ক আমি কয়েকটা করে দিচ্ছি। 3 দাগে কি বলেছে, নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক আর কোনটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে কি করতে হবে, প্রথমে তোমাকে বলতে হবে যে যে আবৃত্ত দশমিকটা রয়েছে ওটা শুদ্ধ আবৃত্ত দশমিক না মিশ্র আবৃত্ত দশমিক, তারপর ওই আবৃত্ত দশমিকটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো আমি 3 দাগে 2টা করে দিচ্ছি। প্রথমে দেখো কি আছে, 0.39, 3 আর 9-এর মাথায় পৌনঃপুনিক। এটা শুদ্ধ আবৃত্ত দশমিক না মিশ্র? দেখো আমরা কি জানি, যদি দশমিকের পরেই পৌনঃপুনিক স্টার্ট হয়ে যায়, দশমিকের পরে যে অঙ্কটা রয়েছে তার মাথাতেই যদি পৌনঃপুনিক থাকে সেটা হবে আমার শুদ্ধ আবৃত্ত দশমিক। আর যদি দশমিকের পর একটা বা দুটো সংখ্যা এমনি থাকে তারপরে পৌনঃপুনিক শুরু হয় তখন সেটা মিশ্র হবে। তাহলে এটা হবে শুদ্ধ আবৃত্ত দশমিক। লিখে দিই। এবার এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দেখো 0.39 তার মাথায় পৌনঃপুনিক, এটা সমান কি লিখতে পারি আমি, 0.393939 চলতে থাকবে তত ইচ্ছা। এবার দেখো দশমিকের পর দুটো ঘর আছে তো, তাই আমি 100 দিয়ে এটাকে গুণ করছি। 100 দিয়ে গুণ করলে আমি কি পাবো, তার মানে এটাকে আমি, এটা মানেই তো এটা, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে কি হয়, দশমিকটা 2 ঘর ডান দিকে সরে যায়, মানে 39.3939 আবার চলতে থাকবে। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি, এই দুটো মানে এটা বিয়োগ এটা যদি করি, তাহলে দেখো 0.39 ইন্টু 100 বিয়োগ 0.39 মাথা পৌনঃপুনিক, এটা বিয়োগ এটা, তার মানে হবে কি, এটা বিয়োগ এটা, তার মানে সেটা সমান হবে 39.3939 ডট ডট চলতে থাকবে মাইনাস 0. তার মানে আমি বলতে পারি 0.39 মাথায় পৌনঃপুনিক যদি কমন নিই, ভেতরে থাকবে 100 মাইনাস এখানে কিছু নেই মানে 1, এটা সমান হচ্ছে দেখো 39.393939 থেকে 0.3939 যদি বাদ দিই তাহলে আমার পাবো 39, তাই না? আমি যদি 2.5 থেকে 0.5 বা 1.5 বিয়োগ করি তার মানে কী হবে, 0.5 দিকে সব মিলে গেল, মানে বেরিয়ে গেল, 2 থেকে 1 বিয়োগ করলে এটা সমান 1 হবে। সেরকম 39 পয়েন্টের পরে যা আছে এখানেও পয়েন্টের পর তাই আছে, তাহলে বিয়োগ করলে আমার শুধু পড়ে থাকবে 39 বা 0.39 মাথায় পৌনঃপুনিক ইন্টু 100 মাইনাস 1 মানে 99 ইকুয়াল টু 39। তাহলে আমার 0.39 মাথায় পৌনঃপুনিক ইকুয়াল টু আমার কত হচ্ছে 39/99। কাটাকুটি করো, 3 একে 3, 3 3 9, 3 3 9, মানে সামান্য ভগ্নাংশটা হলো 13/33। বোঝা গেল? আচ্ছা আরেকটা করি। ধরো 4টা করছি, 0.69, এটাও কি শুদ্ধ, কারণ দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়েছে, তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক। এবারে আমি 0.69, এটা সমান কত, 0.696969 আগেরটারই মতো। আবার আমি যদি এটাকে, যেহেতু দশমিকের পর দুটো ঘর আছে, আমি যদি 100 দিয়ে গুণ করি সেটা সমান কত পাবো, দশমিকটা 2 ঘর সরে যাবে, তার মানে 69.696969 চলতে থাকবে।
তার মানে আমি বলতে পারি 0.69 মাথায় পৌনঃপুনিক ইন্টু 100 মাইনাস 0.69 মাথায় পৌনঃপুনিক ইকুয়াল টু 69। আচ্ছা একবার লেখো। .6969 চলতে থাকছে, এখানেও চলতে থাকছে, মানে ওটা একই সেম, বাদ চলে যাবে, বিয়োগ হয়, তার মানে $69 থাকবে। তাহলে 0.69 ইন্টু 99 সমান 69 বা 0.69 মাথায় পৌনঃপুনিক ইকুয়াল টু 69/99। কাটাকুটি করলে 3 2 6 3 3 9 আর 3 3 9 3 3 9, মানে হচ্ছে 23/29 হয়ে গেল। আচ্ছা এবার আরেকটা করে দিই। তিনের দাগে ধরো সাতেরটা করে দিচ্ছি। 0.272 2 এর মাথায় পৌনঃপুনিক আছে শুধু। আচ্ছা এটা বলো, এটা তাহলে কি শুদ্ধ আবৃত্ত দশমিক না মিশ্র? দেখো পয়েন্টের পরে 2 আছে, 7 আছে, তারপরে 2 এর মাথায় পৌনঃপুনিক শুরু হলো, তার মানে পয়েন্টের পরেই কিন্তু পৌনঃপুনিক শুরু হচ্ছে না, তাহলে এটা হচ্ছে মিশ্র। শুদ্ধ হলে দশমিকের পরেই যদি এই 2 এর মাথায় পৌনঃপুনিক থাকতো তখন সেটা শুদ্ধ হতো, কিন্তু এখানে যেহেতু দশমিকের পর 2 ঘর পরে পৌনঃপুনিকটা শুরু হয়েছে তাই এটা মিশ্র আবৃত্ত দশমিক। ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি পরিণত করব সামান্য ভগ্নাংশে। এটা মানে কি 0.272 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে এটা হচ্ছে 0.27, তারপরে যেটার মাথায় পৌনঃপুনিক থাকে সেটাই রিপিট হয়, তার মানে 2 এবার চলতে থাকবে, 2 2 2 2 2 2 এরকম চলতে থাকবে। এবার এটাকে আমি কি করব, দেখো এখানে আমি আগের অঙ্কগুলো কি শুদ্ধ আবৃত্ত দশমিকের ক্ষেত্রে যেহেতু দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হয়েছিল, আমি শুধু দেখছিলাম দশমিকের পর কত ঘর আছে তত দিয়ে গুণ করছিলাম। এখানে আমার দুবার গুণ করতে হবে, একবার হচ্ছে পৌনঃপুনিক পর্যন্ত আর একবার পৌনঃপুনিকের আগে পর্যন্ত। দেখো মানে টোটাল পৌনঃপুনিক পর্যন্ত ক ঘর আছে, দশমিকের পর 1 2 3 ঘর আছে, তার মানে একের পিঠে 3টে শূন্য, মানে 1000 দিয়ে আমি এটাকে গুণ করব। হাজার দিয়ে গুণ করা মানে কি 3 ঘর দশমিক ডান দিকে সরবে, মানে 3 ঘর সরলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 272.2222 চলতে থাকবে। আবার একবার কি করব, আমি এই পৌনঃপুনিকের আগে পর্যন্ত ক ঘর আছে, দশমিকের পর 1 ঘর 2 ঘর, 2 ঘর পরে পৌনঃপুনিক শুরু হয়েছে, তাহলে 2 ঘর পর্যন্ত এমনি আছে, তাহলে আমি একের পিঠে 2টো শূন্য, মানে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে, দশমিক যাবে 2 ঘর সরবে, মানে 27.2222 চলতে থাকবে। এবার আমি এই দুটোকে বিয়োগ করব, বুঝেছো? আর এটাকে আমার বিয়োগ করার দরকার নেই, তাহলে 0.272 পৌনঃপুনিক ইন্টু 1000 মাইনাস 0.272 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 100 সমান, তাহলে এটা বিয়োগ এটা, মানে 272 বিয়োগ 272.2222, এটা বিয়োগ 27.2222, 0.272 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু ব্র্যাকেটের মধ্যে থাকছে 1000 মাইনাস 100 সমান হচ্ছে 200। দেখো পয়েন্টের পর 2222, পয়েন্টের পর 2222, এগুলো তো বাদ চলে যাবে, বিয়োগ হয়, তার মানে থাকবে 272 বিয়োগ 27।
1000 থেকে 100 বিয়োগ করলে হয় 900 সমান বিয়োগ করলে হয় 5 3 4 245। তাহলে 0.272 এর মাথা পৌনঃপুনিক, এটা সমান হচ্ছে 245/900। এবার কাটাকুটি করে দাও। 5 4 20, 5 9 45, 5 1 5 4 5 8 40, 0 আর যাবে? আর যাবে না। তাহলে এটা সমান হচ্ছে 49/180 হয়ে গেল। আচ্ছা, এইবার আর একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 4 দাগের। 4 দাগের দেখো 2 অঙ্কটা করে দিচ্ছি। এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। .63 মাথায় পৌনঃপুনিক, 5 6 3 4। এটা আমরা দুভাবে করতে পারি। ধরো আমি যদি এই আবৃত দশমিকটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, তারপর 3টে ভগ্নাংশের মধ্যে ছোট থেকে বড় সাজাতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এই ভগ্নাংশগুলোকে আমি দশমিকে নিয়ে যেতে পারি, তারপর দশমিক অনুযায়ী আমরা ছোট থেকে বড় সাজাতে পারি। আমার মনে হয় দশমিকে নিয়ে যাওয়াটা বেশি সোজা হবে, কারণ ভগ্নাংশ করবার পরেও তো আমার 3টে ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে, তার মানে কাজ অনেকটা বেশি থাকবে। দশমিক করলে বরং বুঝতে সুবিধা হবে। 0.63 পৌনঃপুনিক, এটা সমান কত? 0.6363। 4 ঘর অবধি আমি ধরো করছি, প্রত্যেকটা ভগ্নাংশ যাই হোক আমি দশমিকের পর 4 ঘর অবধি নেব, তাহলে আমি বুঝতে পারবো। 5 6 মানে হচ্ছে দশমিক দিলাম 0, 6 6 36, 6 7 42, 6 8 48। আচ্ছা, এই ভাগটাকে আমি রাফে করি। 6 8 48, 2 20, 6 3 18, 2 20, 6 3 18। এটাও আমার কিন্তু সেই আবৃত দশমিক হয়ে গেছে। আচ্ছা, 2 20। আমি দশমিকের পর এখানে 4 ঘর নিয়ে যেতে, এখানে 4 ঘর নেব। 6 3 18, 2। দশমিকের পর 4 ঘর হয়ে গেছে, তাহলে আমি কি লিখবো? 5 6 সমান হচ্ছে 0.8333 চলতে থাকছে। আর আছে 3 4। 3 4কে তাহলে ভাগ করো। দশমিক দিলে 0, 4 7 28, 2 20, 4 5 20 মিলেই গেছে। তাহলে 3 4 মানে 0.75। আমি যেহেতু দশমিকের পর 4 ঘর নিয়েছি, তাই 4 ঘর করার জন্য 2 শূন্য দিয়ে দিলাম। তাহলে এবার মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট কোনটা? দেখো, তুমি দশমিকের পর সবগুলো 4 ঘর করে তো দশমিক ভুলে যাও। দেখো, একটা 6363, একটা 8333, একটা 7500। এর মধ্যে সব থেকে ছোট অবশ্যই এইটা, তার মানে 0.63 মাথায় পৌনঃপুনিক। তারপরে কোনটা? এটা 7000 আছে, এটা 8000 আছে, মানে এটা 3 4, তারপরে হচ্ছে 5 6। ঠিক আছে? তাহলে এবার
তোমাদের বাড়ির কাজ হচ্ছে 3-এর দাগের এক একটা, 4-এর দাগের এক একটা, 3-এর দাগের 1 আর 4-এর দাগের 1, এই দুটো তোমাদের বাড়ির কাজ।